ভাই সাহাব, কন্ট্রোভার্সির পর কন্ট্রোভার্সি। আর কালকে সুভাশিসের একটা গোল ছিল যেখানে কিন্তু 61 মিনিটের মাথায় সুভাশিস একটা নর্থ ইস্টের এগেনস্টে একটা গোল মারে। যেই গোলটা নিয়ে কিন্তু সমস্ত বলতো সব সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়েছে একটা কন্ট্রোভার্সিয়াল গোল। আদৌ কি ওটা গোল ছিল, কি গোল ছিল না, ওটা কি ফাউল দেওয়া উচিত ছিল কি ফাউল দেওয়া উচিত ছিল না, সব কিছু কিন্তু আমার ওপিনিয়ন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না এবং লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। তো বেসিক্যালি কালকের যে ম্যাচ ছিল যেখানে কিন্তু 3-2 গোলে কিন্তু মোহনবাগান দল জিতে যায়। আর সত্যি বলতে কালে খুবই মানে অত্যন্ত একদিকে প্রশংসা করব তো মলিনার, কেন কিনা অবশেষে ভাই আমাদের কথাটা শুনেছে। যে যেটা মলিনা পরিকল্পনা যেটা ছিল আর কি, যে 3টে ব্যাকে খেলানোর মোহনবাগানকে, সেটা চেঞ্জ করে কালকে আমরা দেখেছি 4টে ব্যাকে খেলিয়েছেন। এবং শুরুতেই ভেবেছিলাম যে একটা ভালো মতন আমরা কালকে ম্যাচটা মানে তোমার রিভেঞ্জটা নেবে মোহনবাগান, যে নর্থ ইস্টকে হারিয়ে যে লাস্ট যে আমরা মুখোমুখি হয়েছিলাম নর্থ ইস্টের সঙ্গে ডুরান্ড কাপ ফাইনালে। তো সেই ফাইনালে ম্যাচটা কিন্তু ডিফেন্সটা আজকের ম্যাচে হয়ে যাবে, তো সেরকমটাই কিন্তু আমরা কালকে ভেবেছিলাম। বাট খেলার শুরুতেই 4 মিনিট, মেবি ইফ আই এম নট রং, 4 মিনিটের মাথায় কিন্তু বেমামার একটা গোল মেরে দেয় নর্থ ইস্টের হয়ে। মানে যখনই গোলটা করে তখনই ভাই লিটারালি ভাই, আমি যখন লাইভ করছিলাম তখন তোমরা দেখেছিলে হয়তো, যে লিটারালি ভাই আই ওয়াজ টোটালি শক যে ভাই ইয়ে ক্যা হুয়া ভাই। মানে প্রথমেই নর্থ ইস্টে এরকম একটা অ্যাট্যাক, আর যেখান থেকে কিন্তু বেমামার একটা সুন্দর শট যেখান থেকে গোল করে দেয়। ওখানে যেহেতু আমাদের কোনো প্লেয়ার ছিল না, প্লেয়ার থাকলে হয়তো ওই গোলটা হতো না, বাট কোনো প্লেয়ার না থাকার কালে মানে না থাকার জন্য কিন্তু ওখানে গোলটা হয়ে যায়। আর বেমামারের অসাধারণ শট, সেটা কিন্তু প্রশংসা তোমরাও করবে আশা করছি। তো 4 মিনিটের মাথায় নর্থ ইস্ট 1-0 গোলে এগিয়ে যায়। তারপরে আমাদের মোহনবাগান দল একটা কামব্যাক করে যেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাস কালকের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। 90 মিনিট ভাই, মানে অপোনেন্ট টিমের যে প্লেয়ার বলো, অপোনেন্ট টিমের যে স্ট্রাইকার বলো, তাদের কিন্তু তারা কিন্তু আরও গোল করতো, বাট দীপেন্দু হচ্ছে এমন একটা প্লেয়ার যে কিন্তু অ্যাজ আ রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু আন্ডওয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমার সমর্থকদের চোখের মণি হয়ে যাচ্ছে বা নয়নের মণি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আমাদের দীপেন্দু বিশ্বাস। আর এই দীপেন্দু বিশ্বাসে কিন্তু 10 মিনিটের মাথায় কিন্তু একটা তার প্রথম গোল, আইএসএল এর প্রথম গোল কিন্তু দীপেন্দু করে। আর অত্যন্ত খুশি এই ছেলেটাই, তার প্রথম গোল আর সেলিব্রেশন তোমরা দেখেইছো। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হচ্ছিল, তারপরে কিন্তু এজে রায়, যেই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আমি বারবার কথা বলছিলাম, এই যে আপফ্রন্ট এই যে কটা প্লেয়ার জিতিন এমএস বলো, নর্থ ইস্টের গুলেমর বলো এবং এজে রায়, এই 3টে প্লেয়ার কিন্তু নর্থ ইস্টের অত্যন্ত ভালো প্লেয়ার। আর উইং থেকে কিন্তু একবার এজে রায় একবার জিতি নেমেস, এজে রায় জিতি নেমেস, এজে রায় জিতি নেমেস করে করে কিন্তু মোহনবাগানের কিন্তু প্রবলেম ক্রিয়েট করছিল। আর যেরকমটা আমরা দেখলাম যে এজে রায় ভাই প্রত্যেক কটা ম্যাচে গোল করেছে, আগের ম্যাচেও নর্থ ইস্টের ইফ আই এম নট রং ভাই তো মোহনবাগানের এগেনস্টে গোল করেছিল ফাইনালে। আর আজকেরও ভাই মানে কালকেরও কিন্তু গোল করেছিল এজে রায়। আর এজে রায় গোল করার পর কিন্তু নর্থ ইস্ট কিন্তু 2-1 কিন্তু এগিয়ে যায়। আর সেখান থেকে আমরা হয়তো ভেবেছিলাম ভাই আজকের ম্যাচটা তো আমরা কোনো মানে কোনো প্রকারেই ভাই জিততে পারবো না, আমরা কিন্তু ড্র করবো আজকের ম্যাচটা। আর আবারও কিন্তু গো ব্যাক মরিনা সেই সেম স্লোগানটা উঠবে। বাট তারপরে কিন্তু সেকেন্ড হাফ যায়, সেকেন্ড হাফ যাওয়ার পর থেকেই জিনিসটা যে শুরু হয়, যেটা কন্ট্রোভার্সিয়াল গোল, যেটা সুভাশিসের যে গোলটি, আদৌ কি ওটা গোল ছিল কি গোল ছিল না, ঠিক আছে। তো পার্সোনালি ভাই আমি আমার ওপিনিয়ন দেবো, এটা তোমাদের মতামত কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম হলো না। বাট আমার আমার ওপিনিয়ন ভাই, আমি মোহনবাগান সাপোর্টার হিসাবে বলছি, ঠিক আছে। ওটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখান থেকে কিছু ফটো বগেরা তোমাদের আমি শো করছি, যেখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এখান থেকে, ঠিক আছে, সরাসরি আমি তো বলে ভাই এটা মানে গোল কোনো প্রকারেই হয় না, ঠিক আছে। সুভাশিসের ফার্স্ট অ্যাটেম্প যেটা করেছিল সেটা কিন্তু গোল হয় না ভাই, কেন কি না গোলকিপারের পুরোপুরি হাতে বল। আর অ্যাজ পার ল যেটা বলছি, মানে ফুটবলের যেটা আইনে আছে, তো এখান থেকে কিন্তু এটা গোলটা করা উচিত ছিল না, মানে তোমার রেফারি কিন্তু এটা ডিসঅ্যালাউ করতে পারতো গোলটা। বাট তারপরে যদি আরেকটা কথা বলি, যে ডিমিট্রি পেট্রাডসের কাছে যখন প্রথমবারে চান্স এসেছিল, তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে দিমিট্রি পেট্রাডস যদি ওখান থেকে গোল করতো তাহলে কিন্তু এটা শিওর শট গোল, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হতো না। বাট যখনই কিন্তু সুভাশিসের কাছে বলটা এসেছিল, সুভাশিস মানে চলে এসেছিল গোলকিপারের কাছে, গোলকিপারে তোমার হাতটা লক্ষ্য করে দেখো কিন্তু গোলকিপারের হাতটা কিন্তু বলে ছিল, আর ওখান থেকে কিন্তু সুভাশিস গোল দিয়ে দেয়, ঠিক আছে। আর এখান থেকে কন্ট্রোভার্সি শুরু হয়, আর এখান থেকে কিন্তু সমর্থকরা ট্রোল করছে, বাদবাকি প্লেয়াররা সমর্থকরা ট্রোল করছে যে যে মোহনবাগান তারা কিন্তু রেফরিকে কিনে নিয়েছে, রেফরির সঙ্গে তাদের আলাদা সম্পর্ক আছে, 11 জন না 12 জন খেলছিল মাঠের মধ্যে, এরকমটা কিন্তু অনেক কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হয়েছে রেফরিকে নিয়ে, এবং সুভাশিসকে নিয়ে অনেক হেট ফেলাচ্ছে সবাই।
তো আমি একটা কথাই বুঝতে পারছি না ভাই, এটা মানে প্লেয়ারদের কি দোষ? ঠিক আছে, হয়তো ওখান থেকে রেফারি অ্যালাউ করেছে, গোলটা মানছি, বাট এটা কিন্তু সুভাশিসের দোষ না ভাই। অবশ্যই আমরা চাইবো যেন, আমরা একটা গোলে পিছিয়ে আছি, আমরা চাইবো যেন আমরা কিছু গোলটা ঢুকিয়ে দিই, সেটা তারপরের কথা যে রেফারি গোলটা দেবে কি দেবে না, ঠিক আছে। এবং রেফারি গোলটা কালকে দিয়ে দিয়েছে এবং সেখান থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছে। বাট তোমরা যদি একটা কথা বলো যে কালকে যে লিস্টানকে যে ফাউলটা করেছিল, ওটা তাহলে রেফারি ইয়েলো কার্ড কেন দিল? ঠিক আছে, রেফারি তো ওটা রেড কার্ড দিতে পারতো। এটা আমি না, এটা বেসিক্যালি সবাই বলছে যে তাহলে ওটা কেন রেড কার্ড দিল না। সুভাশিসের যদি গোলটা ওখানে যদি ডিসঅ্যালাউ করতো সেটা মানতাম ভাই, নো প্রবলেম, ঠিক আছে। রেফারিটা ওখানে একটা ভুল ডিসিশন ছিল, তাই জন্য কিন্তু ওটা হয়েছে। বাট তোমরা কিন্তু এটা ভাবছো না যে সুভাশিস তোমার ওখানে গোল মেরেছে। তারপরেও যদি আমরা দেখি লিস্টানকে যখন যেটা ফাউল করেছে দিনেশের ওটা রেড কার্ড ছিল, ওটা রেড কার্ড দিল না, তখন তো আবার কেউ বলছে না যে তোমার নর্থ ইস্ট রেফারি কিনেছে। বাট যত দোষ নন্দ ঘোষ, ঠিক আছে, এরকমের একটা মানে মোহনবাগানে যত সব কিছু, মানে গোল করেছে মোহনবাগান, রেফারি গোল দিয়েছে, সেটা রেফারির দোষ, সেটা আর কেউ বলছে না। সব সব দোষ মোহনবাগানের, মোহনবাগান রেফারি কিনেছে। বাট সেই সব কথা বাদ দাও ভাই, নর্থ ইস্ট মোহনবাগানের কথা আমি বাদ দিচ্ছি। বাট তোমরা যদি পাঞ্জাব আর আমাদের পাঞ্জাব আর কেরালা ব্লাস্টারের ম্যাচটা বলো, পয়েন্ট টু বি নোটেড ভাই, নর্থ ইস্ট আর মোহনবাগানের যে ম্যাচটা ছিল সেখান থেকে তোমরা এরকম কথা বলতে পারছো। বাট যদি তোমরা কেরালা ব্লাস্টার বাট পাঞ্জাবের ম্যাচটা দেখো, যেটা রাহুল কেপি করেছিল তোমার লুকা মাচেনকে, সেটা রেড কার্ড ছিল না। তখন আর কেউ বলছে না যে কেরালা ব্লাস্টার রেফারিকে কিনেছে, এই কিনেছে, হ্যান্ড কিনেছে। বাট কি হচ্ছে ভাই, ইন্ডিয়ান রেফারি ভাই এরকমই। এটা প্রথমবার যে আমরা এই প্রবলেমটা ফেস করছি সেটা না ভাই, এটা এর আগেও আমরা এই সেম প্রবলেম ফেস করেছি রেফারির কারণে। আর আমি একটাই জিনিস বলবো, যত তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়াতে VAR আসবে তত তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ান রেফারির জন্য কিন্তু বেটার হবে, ইন্ডিয়ান রেফারি কিন্তু গালাগালি খাবে না। আর এটা শুধু মোহনবাগানের দোষ না ভাই, মোহনবাগান তো অবশ্যই চাইবে ওখান থেকে গোল করার, এটা একটা কন্ট্রোভার্সি গোল হয়েছে জানি। বাট এইটা নিয়ে আরও কিছু বলার আমার কিছু নেই, কেন কি না এটা পুরোপুরি সম্পর্ক মানে পুরোপুরি রেফারির দোষ, এখানে মোহনবাগান প্লেয়ারে কিছু করার নেই। আর আমি জানি না তোমাদের তোমরা কতজন আমার সঙ্গে এগ্রি করবে। বাট যদি আমাকে বলো যে ওটা গোল ছিল কি গোল ছিল না, আমি তো বলবো ভাই ওটা গোল ছিল না, ঠিক আছে। ওটা সরাসরি গুরমিতের হাতে ছিল, ওটা ওখান থেকে সুভাশিস মেরেছে, বাট রেফারি অ্যালাউ করেছে, তো আমাদের তো কিছু করার নেই। তো সেখান থেকে রেফারির পুরোপুরি সম্পর্ক মানে পুরোপুরি দোষ হচ্ছে রেফারির। রেফারি এটা প্রথমবার না, আগেও দেখেছি। আর লুকা মাচেনের ব্যাপারটা, ওখানে তো রেড কার্ড দেওয়া ছিল বাট ওখানে দেয়নি। বাট অল ওভার যদি বলি ভাই, খেলাটা কিন্তু সত্যি খুবই টাফ খেলা ছিল মোহনবাগানের জন্য। আর এতদিন পর আমরা ভালো খেলা দেখেছি মোহনবাগানের। আর লাস্ট আমরা 5টা গেম তোমার নজরে ছিল মোহনবাগানের, বাট সেখান থেকে কিন্তু ফার বেটার খেলেছে আজকের। বাট কিছু কিছু প্লেয়ারকে নিয়ে ডিসকাস করবো, যেটা হচ্ছে আমাদের সব থেকে ভালো ইম্প্যাক্ট দিয়েছে, যেটা হচ্ছে আমাদের কোচ হোসে মলিনার যে চেঞ্জটা করেছে, তোমার কামিংসে নামিয়েছে, তারপরে সাহালের যে তোমার টিমের যে ইমপ্লিমেন্ট, সেটা কিন্তু অত্যন্ত দেখা গেছে আর এটাকে সাহায্য করছে। আর যেটা সেকেন্ড গোল, যেটা তোমার ইফ আই এম নট কামিংসে যেটা সাহাল পাস দিয়েছিল, ওখানে কিন্তু সাহালের কিন্তু অত্যন্ত ভূমিকা ছিল, ঠিক আছে। আর কামিংস তো ওয়ান টাচে ফিনিশ করেছে, গুরমিত থেকে নড়ার জায়গায় দেয়নি। তো যাই হোক ভাই, অল ওভার সব কিছু মিলিয়ে যদি আমি কথা বলি, একটা ইম্পর্টেন্ট 3 পয়েন্ট এসছে, এটা নিয়ে তো অবশ্যই খুশি হবো আমি রেফারি নিয়ে কিছু বলবো না, কেন রেফারি এটা নতুন মানে প্রথম বিষয় না বা নতুন কোনো কথা না যে রেফারি আমাদের ম্যাচে এরকম করেছে। তো এটা পুরোনো কথা, এটা আগেও হয়েছে, এখনো হয়ে আসছে জিনিসটা। হয়তো ওই জায়গায় আমরা মোহনবাগান শিকার হয়েছে ওই জায়গাটা, যে যখন কন্ট্রোভার্সিয়াল গোলটা ছিল, হয়তো ডিমিট্রি গোলটা মারলে হয়তো এত কন্ট্রোভার্সি হতো না। বাট যেহেতু সুভাশিস মেরেছে, ওখানে কিন্তু গোলটা ডিসঅ্যালাউ করা উচিত ছিল রেফারি, বাট যেহেতু রেফারি দেয়নি তো সেটা নিয়ে তো কিছু করতে পারবো না। আর এইটা নিয়ে কিন্তু আমি পরবর্তীকালে লাইভেও আসবো, তোমরা কিন্তু লাইভে জয়েন করো, যারা যারা লাইভে আসবে তাদের জন্য কিন্তু পুরোপুরি ডিসকাশন হবে। তোমাদের মতামতগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদম বলো না। আর সবার শেষে ভাই আমি একটা কথা বলবো, যে মোহনবাগানের আপকামিং স্টার দীপেন্দু, সেটা কিন্তু তোমরা কিন্তু কতজন মানবে আমি জানি না ভাই। দীপেন্দু কালকে নিজেদের যে গেম, দীপেন্দু ভাই আউটস্ট্যান্ডিং গেম খেলেছে দীপেন্দু। আর দীপেন্দু নিজেকে কিন্তু আস্তে আস্তে প্রমাণ করছে। আর কালকে আমরা কিন্তু একটা ফটো দেখেছি যেখানে কিন্তু দীপেন্দু আর বাস্তবরা একটা একই ফ্রেমে। আর সব থেকে মেন যে বিষয় দীপেন্দুকে তৈরি করা, সেটা তো আমি একটা ক্রেডিট দেবো, সেটা হচ্ছে বাস্তব রয়। ও একটা কোচ ভাই বাস্তব রয়। যখন কিন্তু আমরা দেখেছি মোহনবাগানে যখন জুনিয়র দলে বাস্তব রয় কোচ ছিল, তখন কিন্তু যেসব প্লেয়ারগুলোকে কিন্তু তৈরি করেছে বাস্তব রয়, সেটা কিন্তু বাস্তব রয়কে এই জন্য কিন্তু থ্যাংক ইউ তো অবশ্যই বলতে হবে, ঠিক আছে। দীপেন্দুকেও কিন্তু তৈরি করেছে বাস্তব রয়। আর সত্যি বলতে দীপেন্দু যেই পরিমাণে খেলছে ISL এ মঞ্চে, আর অত্যন্ত ভরসা দিচ্ছে ডিফেন্সকে, পরবর্তীকালে বলতে পারো দীপেন্দুর যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু অনেকটা বেশি হবে, সেটা কিন্তু না বললেই নয়। আর সত্যি আমি কিন্তু খুবই খুশি যে আমাদের ডিফেন্স যে চিন্তা হচ্ছিল, বাট যখন থেকে কিন্তু ব্যাকফোর্ডে গেছে আর দীপেন্দু নিজের যে ঝলকটা বলো, ডিফেন্দুর যে পারফরমেন্সটা আমরা দেখছি, অত্যন্ত খুশি হব। আর আনোয়ারের যে বলো যে একটা আমাদের অভাব চলছিল, সেই অভাবটা কিন্তু কাটিয়ে দিয়েছে দীপেন্দু।
दीपेंदु কিন্তু এখন এটা ভাবছে বা দীপেন্দু সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছে, আরে ভাই টেনশন लेने का नहीं है, मैं हूं ना, মোহনবাগানের ডিফেন্সে আমি দাঁড়িয়ে আছি ভাই, টেনশন করার কি দরকার। তো এরকমটা কিন্তু দীপেন্দু এখন ভাবনা চিন্তা করছে। আর বাদ বাকি যদি বলো, জেমি ম্যাকলারেন কালকে তার ডেবিউ ম্যাচ খেলেছে, ডেবিউ করেছে কালকে জেমি ম্যাকলারেন, আর অত্যন্ত ভালো কালকের পজিটিভ লেগেছে জেমিকে। 10 মিনিট খেলেছে, বাট 10 মিনিটের মধ্যেই যেরকমটা খেলেছে ওর ইম্প্যাক্টটা কিন্তু বোঝা গেছে, ঠিক আছে, জেমি ম্যাকলারেনের যে ইম্প্যাক্ট কালকের ম্যাচে কিন্তু অবশ্যই বোঝা গেছে। তো তোমরা কি বলবে, কতটা খুশি হয়েছো কালকে ম্যাচটা নিয়ে, আর কত কি তোমাদের কন্ট্রোভার্সি পয়েন্ট অফ, তোমাদের পয়েন্ট দিয়ে কি বলে কালকে গোলগুলো নিয়ে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম হলো না। তো চলো বন্ধুরা, টাটা। আর বেশি বড় করবো না ভিডিওকে, তো এখানে এন্ড করলাম। আর অবশ্যই যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। চলো, টেক কেয়ার, টাটা, বাই বাই।